আজ আমি তোমাদের তৈরি করে দেখাবো অসম্ভব টেস্টি আমের ক্ষীর। এই গরমকালে ঠান্ডা ঠান্ডা আমের ক্ষীর পেলে আর কি চাই। এখানে আমি 500 দুধ খুব ভালো করে ফুটিয়ে রেখে দিয়েছিলাম। এবার দুধটা যখন উষ্ণ গরম আছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা আমি এবার খুব ভালো করে গুলে নিচ্ছি। এবার এখানে আমি 100 গ্রাম গোবিন্দভোগ চাল ধুয়ে রেখেছিলাম খুব ভালো করে। গোবিন্দভোগ চালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি হাতা দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি, না হলে তলায় ধরে যেতে পারে। এটা খুব সাবধানেই করতে হবে। দিয়ে দিলাম কিশমিশ আর কিছু সাধারণ চীনাবাদাম। দিলাম 1 চিমটে লবণ। আর এটাকে একভাবে নেড়ে যেতে হবে। দেখো বেশ কিছুক্ষণ পর দেখো চালটা একদম হয়ে গেছে, দুধের সাথে পুরো মিশে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো এলাচ, মাঝখান দিয়ে ছিঁড়ে আমি দিয়ে দিচ্ছি এলাচটা। এটাকে আমি হাতা দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, একদম ক্ষীরের মতো। এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। দিয়ে দিলাম 4 চামচ চিনি। এবার এটাকে আমি ভালো করে চিনিটা না গুলে যাওয়া পর্যন্ত নেড়ে যাব। দেখো কেমন বকবক করে ফুটছে। আমার একদম রেডি হয়ে গেছে আমের ক্ষীর তৈরি করার জন্য পায়েসটা। পায়েসটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা করতে দেব। ফিরে এলাম 15 মিনিট পর। পায়েসটা এখন একটু ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, আমি একটা আম পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেই আমটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই আমের ক্ষীরটা খেতে লাগে অসম্ভব টেস্টি। গরম অবস্থাতে আমটা দিলে অনেক সময় দুধটা কেটে যেতে পারে, তাই পায়েসটা ঠান্ডা করার পর দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু টুকরো করা আম এর মধ্যে। দেখতে হয়েছে কতটা সুন্দর। এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে আমার মেশানো হয়ে গেছে। এবার আমি 2টো কাঁচের বাটির মধ্যে সার্ভ করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আর একটাতেও আমি 2 চামচ দিয়ে দিলাম। এবার এর উপরে আমি দিয়ে দিচ্ছি কিছু টুকরো করে কেটে রাখা আম। আমি একটু সুন্দর করে আমগুলো সাজিয়ে দিচ্ছি। ওটাতেও আমি কিছু আম দিয়ে দিলাম, টুকরো করে কেটে রাখা আম। কয়েকটা চীনা বাদাম এর উপরে সাজিয়ে দিচ্ছি। এর উপরে এবার কয়েকটা কিশমিশ আমি সাজিয়ে দিচ্ছি। পেস্তা বাদাম আর কাজু বাদাম আমি কুচো কুচো করে কেটে রেখেছিলাম, একটু সুন্দর করে কেটে রেখেছিলাম। এবার সেই পেস্তা বাদাম আর কাজু বাদামটা এর উপরে আমি সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। আমার রেডি হয়ে গেছে আমের ক্ষীর। এবার এটাকে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। তারপর এটাকে আমি পরিবেশন করব।
গরমকালে এরকম ঠান্ডা ঠান্ডা আমের ক্ষীর লাগে খেতে অসম্ভব সুন্দর। আমার রেডি হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা আমের ক্ষীর। তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো, আর নিচে সাবস্ক্রাইব করে দাও, আর পাশের বেল আইকনটিতে ক্লিক করে দাও। কমেন্ট বক্সে লিখে জানাও তোমাদের মতামত।